Selamat siang, silakan. হজ করার স্বপ্ন পূরণে দীর্ঘ ১৫ বছর ধরে তিল তিল করে টাকা জমিয়েছেন ইন্দোনেশিয়ার এক কৃষক। পেশায় সামান্য কৃষক হওয়ায় হজের মতো ব্যয়বহুল সফরের অর্থ জোগাড় করা তার জন্য মোটেও সহজ ছিল না। তবে প্রবল ইচ্ছাশক্তি আর আল্লাহর উপর অগাধ বিশ্বাসের জোরে তিনি তার সামান্য আয় থেকেই একটু একটু করে সঞ্চয় করতে থাকেন। দীর্ঘ ১.৫ দশকের সে সাধনা আর অপেক্ষার পর অবশেষে পরিবার নিয়ে পবিত্র ভূমিতে পা রেখেছেন এই কৃষক। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই আবেগঘন মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়লে তা নেটিজেনদের হৃদয় ছুঁয়ে যায়। সৌদি প্রেস এজেন্সির প্রকাশিত ভিডিওতে দেখা যায় ইন্দোনেশিয়ার হজযাত্রীদের জন্য নির্ধারিত নীল ও সাদা রঙের ঐতিহ্যবাহী পোশাক পরে হাসি মুখে বিমানবন্দরে প্রবেশ করছেন ওই বয়োবৃদ্ধ কৃষক ও তার পরিবার। এ সময় একে অপরের হাত শক্ত করে ধরে রাখা এই পরিবারের সদস্যদের চোখে মুখে ছিল দীর্ঘদিনের স্বপ্ন পূরণের অনাবিল প্রশান্তি। বিমানবন্দর কর্তৃপক্ষ এবং স্বেচ্ছাসেবকরাও তাদের উষ্ণ অভ্যর্থনা জানান। ভিডিওতে নিজের পরিচয় দিয়ে আবেগ আপ্লুত ওই কৃষক জানান তার নাম কাহার। তিনি ইন্দোনেশিয়ার সিনজাই জেলার বাসিন্দা। কৃষিকাজ করে যে সামান্য আয় হতো তা থেকেই দীর্ঘ সময় ধরে হজের জন্য অর্থ জমিয়েছেন তিনি। শুধু অর্থ জমেই তার পরীক্ষা শেষ হয়নি, নিবন্ধনের পর ডাক পাওয়ার জন্য তাকে দীর্ঘ ১৫ বছর অপেক্ষা করতে হয়েছে। অবশেষে মহান আল্লাহর অশেষ রহমতে পরিবারসহ হজ পালনের সুযোগ পেয়ে তিনি গভীরভাবে আনন্দিত। পবিত্র ভূমিতে পৌঁছাতে পেরে মহান রবের প্রতি গভীর শুকরিয়া আদায় করেছেন কৃষক কাহার। এত বছর পর আল্লাহ তাকে তার নিজের ঘরে ডাকার সুযোগ দেওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সবশেষে চোখে মুখে আনন্দের ঝিলিক আর কণ্ঠে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি নিয়ে জীবনের শ্রেষ্ঠতম যাত্রার দিকে এগিয়ে যান এই ধর্মপ্রাণ কৃষক। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।